আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ এটা হচ্ছে আমার মা-বাবার 25th অ্যানিভার্সারি ব্লগ। 2023 নভেম্বর মাসে 25th অ্যানিভার্সারি গেছে। আমার এডিট করতে, করতে ১ বছর হয়ে গেল। যাই হোক এখানে আমার বৌদিরা তো খুবই নাচছে। শ্বশুরের বিয়ে নাকি এই বলে নাচছে আর আমি আর চিকু এখানে সবার নাচ দেখছি। তারপর সমস্ত ডেকোরেশন আমরাই করেছিলাম। তো এখানে সবাই মিলে ডেকোরেশনের কাজ করছিলাম। তারপর নিচে গিয়ে দেখি যে প্যান্ডেল তো কমপ্লিট হয়ে গেছিলো, এখানে রান্নার তোড়জোড় চলছিল আর খুব সুন্দর একটা ঝাড়বাতি দিয়েছিল। প্যান্ডেলটা সত্যিই খুব ভালো করেছিল আর আমার বাড়িটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছিলো। সত্যি বলছি দিনটা খুবই ভালো কেটেছিল আমাদের জন্যে। তারপর আমি এখানে মাকে ডেকে নিই, কারণ মা তো বিয়ের সময় সেভাবে কি মা তো বিয়ের সময় সাজেইনি। যাই হোক সেই স্টোরিটা পরে বলবো। তো আমি ভেবেছিলাম যে মাকে সুন্দর করে বউ বউ টাইপের সাজিয়ে দেব। আর মেয়ে যদি মেকআপ আর্টিস্ট হয় তো মায়ের তো সাজগোজ নিয়ে কোনো চিন্তাই থাকে না। তো এটাই হচ্ছে মায়ের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো আমার মাকে সবসময়ই ভাল লাগে। এই লুকটা একটা অন্যরকম সুন্দর হয়েছিল। তারপর ওপরের ডেকোরেশন তো কমপ্লিট হয়ে গেছিলো। একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বাড়ির বৌদিরা, ভাইজিরা, বিট্টু সবাই মিলে এই ডেকোরেশনটা করেছে। খুবই সুন্দর ডেকোরেশন করেছিল। তো এবার হচ্ছে আমার সাজগোজের পালা। মা বাবার বিয়ে দিচ্ছি বলে কথা, একটু তো সাজগোজ করতেই হবে। বাট আমি সেভাবে কোনো টাইম পাইনি, তাড়াহুড়োর মধ্যে এই লুকটা আমি ক্রিয়েট করেছিলাম। পরেছিলাম একটা ক্রপ টপ, স্কার্ট আর হেয়ার স্টাইল সেরকম কিছু করিনি। কেমন লাগছিল অবশ্যই জানিও। আমরা মাকে নিয়ে চলে গেছিলাম মনসা মন্দিরে, মনসাতলায় প্রণাম করার জন্য। সেখান থেকে আসার পর অভিদাও চলে আসে, তাই ফটো এবং ভিডিও শুরু হয়ে যায়। বাবা তো প্রথমে একটু একটু লজ্জা পাচ্ছিল, তারপর এত সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল আর আমি তো বসে বসে দেখছিলাম ফটোশ্যুটগুলো। আমারও একটু একটু লজ্জাই লাগছিল বাট ভীষণ ভালোও লাগছিল। আর এই সুন্দর কেকটা আমি নিয়েছিলাম ডালিয়াদির কাছ থেকে। ডালিয়াদি কেকটা একদম আমার মনের মতো বানিয়ে দিয়েছিল। এবার আমার বাড়ির সবাই চলে এসছে, পুরো বাড়ি জমজমাট। এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা। তারপর তো হচ্ছে কেক কাটিংয়ের পালা আর আমি এখানে মালাও নিয়ে এসেছিলাম, কারণ মা বাবার বিয়েটা তো সেভাবে হয়নি, তাই এখানে সব রিচুয়ালসগুলোই করার চেষ্টা করেছিলাম। তো এখানে মালা বদলও হয়েছিল। তারপর আমি জোর করে সিঁদুরদানও করিয়েছিলাম। প্রথমে করবো না বলে তাও করেই ছিল। আর বাবা এই সুন্দর নেকপিসটা মাকে গিফট করেছিল অ্যানিভার্সারিতে। এরপর আমরা সবাই মিলে নিচে চলে যাই এবং দারুণ নাচ করি সবাই মিলে। সত্যি বলতে আমার এখন এডিট করতে গিয়েও ভীষণ ভালো লাগছে। আমি আর ভাই এই দিনটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমরাই প্ল্যান করে সব কিছু করেছিলাম। আর সত্যি মা বাবাকে এভাবে খুশি করতে পেরে আমরা ভীষণ 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 হ্যাপি। এবার চলে যাই খাওয়া-দাওয়া করতে। বাট কী মেনু ছিল আমি ভিডিও নিতেই ভুলে গেছিলাম। বাট অনেক কিছুই ছিল, আমার এখনও সব কিছু মনেও পড়ছে না। ১ বছর হয়ে গেল। যাই হোক এবার মা-বাবার হচ্ছে খাওয়া-দাওয়ার পালা। তো আমি জোর করে দুজনকে খাইয়ে দিতে বলেছিলাম এই সুন্দর ক্লিপটা নেওয়ার জন্য। এরপর খাওয়া-দাওয়ার পর আমি তো মনের সুখে ডান্স করেছিলাম। মা-বাবার বিয়ে দিচ্ছি বলে কথা, ডান্স তো করতেই হবে। কিছু কথা এখানে বলি, এই অ্যানিভার্সারি সেলিব্রেশনটার পর কিছুজন নাকি বলেছিল মেয়ের বিয়ে হচ্ছে না, বাবা মার অ্যানিভার্সারি করছে। তো ফার্স্ট অফ অল মেয়ের বিয়ে হচ্ছে না নয়, মেয়ে বিয়ে করছে না। আর সেকেন্ড কথা হচ্ছে তোমরা আমাকে এভাবেই আশীর্বাদ করে যাও যেন আমি আমার বাবা মাকে সারা জীবন এভাবেই হ্যাপি রাখতে পারি। আর হ্যাঁ, হিংসাটা অবশ্যই চালিয়ে যেও। টেক কেয়ার।